আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ধরবেন, জিজ্ঞাসা করবেন, আমি তোমাকে যে দায়িত্ব দিয়েছি সেই দায়িত্ব পালন করেছো কিনা? তোমার বউকে তুমি পর্দায় রেখেছো কিনা? তোমার মেয়েকে তুমি পর্দায় রেখেছো কিনা? তোমার বোনকে তুমি পর্দায় রেখেছো কিনা? এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জিজ্ঞাসিত করবেন। এই জন্য আমাদের সবাইকে আগে ঘর মেইনটেইন করতে হবে, এরপর বাহির মেইনটেইন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন ওহী নাযিল হলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান খাদিজার ঘরে চলে গেলেন। খাদিজাকে ডাক দিয়ে বললেন, খাদিজা, আপনি কি আমাকে বিশ্বাস করেন না? আপনি কি আমাকে বিশ্বাস করেন না? খাদিজা বললেন, হে স্বামী, আমার জীবনের যতদিন আমি পরিচালনা করেছি আপনার সাথে, আমি আপনাকে কখনো আজাদিত মিথ্যা কথা বলতে শুনি নাই। এ স্বামী হে, আপনার কাজ হচ্ছে গরিবদের পাশে দাঁড়ানো, আপনার কাজ হচ্ছে দুঃখীদের পাশে দাঁড়ানো। যে মানুষটার এত সুন্দর সুন্দর কাজ, সেই মানুষটাকে আমি বিশ্বাস করব না কেন? রাসূল বললেন, খাদিজা, তাইলে শোনো, বিগত দিন তুমি আমাকে যেভাবে চিনতে, যেভাবে জানতে, আজকে থেকে সেভাবে চিনলেও হবে না, সেভাবে জানলেও হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নামক কিতাবের প্রক্রিয়া আমার উপরে শুরু করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এবং আমার মাঝে যে প্রতিবন্ধকতা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করার মাধ্যমে সেটা দূর করে দিয়েছেন। এই কোরআন এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সংশয়ের সমাধান রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সুদ, ঘুষ, সব কিছুর সমাধান রেখেছে। কোরআনের সামনে আপনি একটা জিনিসকে প্রেজেন্ট করবেন, সেটার অ্যানসার আপনি এমনি চলে আসবে। আজকে সারা বিশ্বে বড় বড় বিজ্ঞানী যারা আছেন, তারা এই কোরআন রিসার্চ করে আজকে আবিষ্কার করছেন, বানাচ্ছেন। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সেই পবিত্র আল কোরআন। এই জন্য আমাদের আগে ঘরে দাওয়াত দিতে হবে। আগে ঘর ঠিক, এরপর বাহির ঠিক। বাহির ঠিক করব, পরে ঘর ঠিক করব। এই জন্য আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আগে ঘরে দাওয়াত দিয়েছেন, তারপর বাহিরে দাওয়াত দিয়েছেন। আল্লাহ নবী, বিশ্ব নবী এই দাওয়াতের জন্য এত কষ্ট করেছেন। আল্লাহ নবী, বিশ্ব নবী উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন, তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। সেটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন তায়েফের ময়দানে দাওয়াত নিয়ে গেলেন, তায়েফের মানুষেরা ছোট ছোট বাচ্চাদেরকে রাসূলের পিছনে লেলিয়ে দিয়েছে আর বলছেন, মক্কা থেকে একজন পাগল এসেছে, আমাদেরকে কুসংস্কার শিখাচ্ছেন, আমাদের বাপ দাদার ধর্ম রেখে কোন যেন নতুন এক ধর্মের দিকে ডাকছেন। এই পাগল ছাড়া আর কিছু হতে পারে না। এই পাগল বলে রাসূলকে আখ্যায়িত করেছেন। এক পর্যায়ে রাসূল যখন তায়েফবাসীর নিকটে দাওয়াত নিয়ে গেলেন, রাসূলকে এক পর্যায়ে তারা ক্ষত বিক্ষত করে ফেলছেন, পাথর মারতে মারতে রাসূলের শরীরকে রক্তে জর্জরিত করে ফেলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর একটা বদদুয়ার শব্দ মুখ থেকে উচ্চারণ করেন নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুধু আমাকে একবার অর্ডার দেন, এই তায়েফবাসীকে দুই পাহাড়ের চাপা দিয়ে আমি নিষ্পেষিত করে দেব। রাসূল বললেন, জিবরাইল, না না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে মিশন নিয়ে আমাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে, তুমি যদি তাদেরকে ধ্বংস করে দাও, সেই মিশন আমার পরিপূর্ণ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৎ কাজের আদেশ দিতে বলেছেন, অসৎ কাজ থেকে নিষেধ করতে বলেছেন। হয়তো এরা আমার ইসলাম কবুল করে নাই, আমার কোরআনকে মানে নাই, আমি যেই ধর্ম নিয়ে আসছি সেই ধর্মকে মানে নাই, কিন্তু নতুন এক প্রজন্ম এমন আসবে, এদের নাতি নাতনিরা হয়তো এই কোরআন হাদিসকে বিশ্বাস করতে পারে। আমার রাসূল তো সেই রাসূল, আমার রাসূল তো সেই রাসূল, যেই রাসূল কোরআনের জন্য মান খেয়েছে, যেই রাসূল আমাদের অবধি ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য তায়েফের ময়দানে মান খেয়েছেন। আমার রাসূল তো সেই রাসূল, যেই রাসূল আমাদের অবধি নামাজকে পৌঁছে
উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন আর রাসূল তো সেই রাসূল যেই রাসূল কিয়ামতের ময়দানে কোন নবী সুপারিশ করবে না, আদম করবে না, ঈসাও করবে না, মুসাও করবে না, ইব্রাহিমও করবে না, নূহ করবে না, কেউ করবে না। তখন আমার নবীর কাছে যাবে, বলবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি ছাড়া আমাদের কোনো উপায় নাই। তখন আল্লাহর কাছে দোয়া করবেন, মালিক আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবেন, আপনার একটা উম্মত যেন জাহান্নামে যাবে না।